স্যার রেকর্ডিং করেন। তো কাজ পাওয়ার কিছু ট্রিক আমি বলে দিচ্ছি। রেকর্ডিংটা অন করেন স্যার। আচ্ছা যান, আপনার ওই ইয়েতে যান, প্রোফাইলে ঢুকছেন তো না? দেখি উপরে, দেখি উপরে মেনু বার, ওই যে মোরে ক্লিক করেন, মোরে ক্লিক করেন, ওই যে বায়ার রিকোয়েস্টে ক্লিক করেন। আচ্ছা এখানে দেখেন ফাঁকা, তাই তো? দেখতে পাচ্ছেন না ফাঁকা? জি স্যার। জি স্যার। আচ্ছা আপনি মিউট হবেন না, মিউট হওয়ার দরকার নেই। স্যার স্যার আমার তিনটা রিকোয়েস্ট আসছে স্যার। তিনটে রিকোয়েস্ট আসছে, যেটা সহজ মনে হয় এবং কম, যেটাতে দেখবেন যে অফার সেন্ড কম, সেটাতে পাঠিয়ে দিবেন, সেটাতে তাড়াতাড়ি পাঠাবেন। স্যার একটু স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো দেন স্যার। দেন দেন, তাড়াতাড়ি দেন, সবাই একটু দেখুক, আমি বলে দিই, বুঝাই দিই। তাড়াতাড়ি দেন ভাই দেখি কি অবস্থা। স্যার আমারও তো তিনটা আসছে স্যার, আমি তো দেখি নাই। স্যার দেখি স্যার। স্যার দেখা যায় স্যার। আচ্ছা এখানে দেখা যাচ্ছে, আমি বলে দিচ্ছি, দেখেন ওই যে প্রথমে অফার দেখেন 64, তারপরে 144, তারপরে 132, ঠিক আছে? এগুলো অফার অলরেডি বিভিন্ন জন এই অফারটা সেন্ড করছে, ঠিক আছে? এবং আচ্ছা কি লিখছে, আই উড লাইক টু গেট, যে কোনো একটাতে ঢুকেন, আই নিড এ ফটো এডিটর রিটাচ ইনহ্যান্সমেন্টস, এটাতে যান প্রয়োজন, এটা মেয়ে মানুষ, উপরেরটাতে স্যার কম এগুলো দেশ। মনে হয় সবাই প্রকার, কারণ এদের গিগ আছে সবগুলো রিয়েক্ট করে। না গিক থাক, এখানে তো ফাইবারের বিষয়টা হচ্ছে, ফাইবার সিস্টেম তো একটু আলাদা। ফাইবারের হচ্ছে আপনি বায়ারও হতে পারবেন, আপনি নিজে ওয়ার্কারও হিসেবে, সেলার হিসেবে কাজ করতে পারেন। স্যার এই তিনটে তো আমারও কাছে আসছে স্যার। হ্যাঁ এই তিনটে আমারও কাছে আসছে। হ্যাঁ, আপনার মনে হয় আপনার আর এটা ভাইয়ের গিগের ক্যাটাগরিটা মনে হয় সেম, এই জন্য। আমারও আসছে স্যার। হ্যাঁ, যাদের গিগের ক্যাটাগরি সেম, তারা ওই অ্যাট এ টাইমে সেম মেসেজই পাবেন, মানে সে সেম বায়ার রিকোয়েস্টই পাবেন। তো স্যার আমি কি তাহলে এইটাতেই যাবো? আমারও আসছে। আচ্ছা আপনি উপরটাতে যান, আপনি উপরটাতে সেন্ড অফার ক্লিক করেন, সেন্ড অফার। আচ্ছা এই যে এখানে আসার পরে খেয়াল করেন, ওই যে আপনার গিগটা দেখাচ্ছে এখন, ডিসক্রাইব ইওর অফার, ঠিক আছে? টোটাল অফার অ্যামাউন্ট। এখন ওর ডিসক্রিপশনটাকে পড়েন, যে আই উড লাইক টু গেট এ কোড ফর এডিটিং 3 ডগ পিকচার, ঠিক আছে? 3 ডগ পিকচার, ইউ ক্যান ফাইন্ড দেম অন লিঙ্ক দিস, মানে ওই লিঙ্কে দিছে। হ্যাঁ, তারপরে লিখছে দ্য গোল ইজ টু অ্যাড এ হিউম্যান লাইক স্মাইল লাইক উইথ টিথ, দ্য এক্সাম্পল ইজ অ্যাটাচড, আই উড লাইক দ্যাট স্মাইল টু বি স্লাইটলি মোর ডিসক্রিয়েট, ঠিক আছে? এখন ওই যে ওই লিঙ্কটা দিছে যে, and ওই লিঙ্কটাতে দেখেন যে ক্লায়েন্ট আসলে কি কেমন কাজ চাচ্ছে, সেটা আসলে আমরা করে দিতে পারবো কিনা, ঠিক আছে? তো যদিও পারবো, বোঝাই যাচ্ছে। তো আগে যান আপনি ওই লিঙ্কে, যে অন্য ট্যাবে যে খুলেন, ওইটা ওই লিঙ্কে খুলেন। স্যার এটা কি অ্যাকসেপ্ট করবো স্যার? ম্যানেজ কুকিজ করেন, নো থ্যাঙ্কস, নো থ্যাঙ্কস। দেন তো নিচে কিছু আসছে নাকি? না স্যার নিচে তো কোনো দেখা যাচ্ছে না স্যার। সেন্ট দ্য রং ফাইল, দেন তো কোথাও কিছু বাদ পড়লো না? বাদ পড়ে নাই, আবার রিফ্রেশ দেন তো এটাই। ওই যে আই এগ্রিতে ক্লিক করেন বাম সাইডে, ওই যে 3 ফাইল, ওই যে 20 MB দেখেন, প্রিভিউয়ে ক্লিক করেন, ডাউনলোড দেন, হ্যাঁ প্রিভিউয়ে ক্লিক করেন, ডাউনলোড কি স্যার? দেন ডাউনলোড দেন। কি হলো, সেভ দিলেন না? স্যার ডাউনলোড নিচ্ছে স্যার। আচ্ছা 20 MB তো বেশিক্ষণ লাগার কথা না। তো ওর 3টে ডগের ইমেজ সে কাজ করে নিবে, বুঝছেন? জি তো স্যার। প্রাইস চাইছে, তো আপনি ওখানে লেখেন, যান ওখানে, জানি এটা ডাউনলোড হোক, আমরা পরে দেখি, আপনি ওখানে একটা অফার পাঠান,
চলে যায়, অফার বেশিক্ষণ থাকে না। আপনি ওখানে লিখে দেন যে ওর ইয়েতে ওখানে লেখেন ডেলিভারি টাইম 1 ডে থাক। হ্যাঁ হ্যাঁ লেখেন যে আচ্ছা লেখেন যে হাই হাই থ্যাঙ্কস ফর ইয়োর গ্রেট জব আই অলরেডি থ্যাঙ্কস ফর ইয়োর গ্রেট জব। আচ্ছা থ্যাঙ্কস ফর ইয়োর হ্যাঁ গ্রেট জব। আচ্ছা হাইয়ের পরে ওটা দেন, হাইয়ের নিচে অফার পাঠানোর কিছু সিস্টেম, ঠিক আছে? হাইয়ের ওটা ইন্টার দেন, নিচে আসেন। আরে ভাই হাইয়ের নিচে থ্যাঙ্কস ফর গ্রেট জব লেখেন, বুঝেন নাই? স্যার আমরাও কি দেব এরকমই? হ্যাঁ লেখেন, আপনারাও লেখেন। হার কাছে কাটটা কি ইন্টার। আচ্ছা আপনারা একটু কথাবার্তা একটু চেঞ্জ করে লেখেন, তাহলে এট এ টাইমে একসাথে সবাই পাঠাচ্ছেন, জিনিসটা একটু ইয়ে লাগবে। তো তারপরে মানে আমি বলতেছি এইভাবে লিখতে হয়, আপনারা ইয়ে করবেন। তো তারপরে লেখেন যে আই উইল কমপ্লিট ইউর টাস্ক উইথিন 1 ডে। আই উইল কমপ্লিট ইউর টাস্ক within 1 day. One day. Full stop then. They line 100% satisfaction and unlimited revision. Satisfaction. FACTION. satisfaction. হ্যাঁ 100% satisfaction with unlimited revision. Unlimited revision. তো সবাইকে বলতেছি, এই যে ধরেন বিকালে 4টা থেকে 5টা এই টাইমের মধ্যে বাই রিকোয়েস্ট আসে, রাতে 10টা থেকে 11টা 11:30 12টা পর্যন্ত বাই রিকোয়েস্ট আসে, আর হচ্ছে ভোরে 4টা 5টার দিকে বাই রিকোয়েস্ট আসে। এখন আমি 2:30টার দিকে পাইছিলাম প্রায় 8টা। হ্যাঁ হ্যাঁ এখন ওই যে ম্যাক্স ওই যে অ্যামাউন্ট লেখেন $5, অ্যামাউন্ট ওর অফার করছে $10, আপনি $5 লেখেন, $5 লেখেন। $5 ওকে অফার করলেন, ডেলিভারি টাইম 1 ডে, নাম্বার অফ রিভিশন আনলিমিটেড করে দেন, আনলিমিটেড। নিচে যান, নিচে হাই রেজুলেশন কমার্শিয়াল ইউজ দুইটাতে টিক দেন। বাস, এগুলোর তো সোর্স ফাইল হয় না, সাবমিট অফার করেন। তো এখন স্যার ওই ইয়াটা ডাউনলোড হয়ে গেছে, দেখো স্যার। কি ডাউনলোড হয়েছে? হ্যাঁ দেখেন। হ্যাঁ আচ্ছা স্যার এখানে তো শুধু কুকুরের ছবি দিতে স্যার, ওই যে সিম হ্যাঁ বাকি রোডে তো ইয়ে করে রাখছি, মানে আমি দেখলাম এটা আমাদের আর্জেন্ট, ওটা আর কিছু বলতেছেন না, তো এই জন্য এটা ইয়ে করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায় দিতে পারবো। আচ্ছা 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 ঠিক আছে। তাই তো মনে হচ্ছে, বুঝলেন? প্রথমে তো মনে হচ্ছে। আচ্ছা কি হয়েছে? ছবিগুলো তো খুব সুন্দর লাগলো আমার কাছে দেখি। জি স্যার, সুন্দর স্যার। হ্যাঁ এখন বলেন কি হয়েছে সেটা বলেন। ছবিগুলো তো ব্যান করতে তো কাম সারা স্যার, এটা কিভাবে কাজ করবে? এটা কিভাবে কাজ করবে? আর এটা কি শুধু ডক্টর ছবি হবে না স্যার, ল্যাপটপ সহ? আর এটা স্যাম্পল ইমেজ দিছে, বুঝতে পারছেন কি? কাজটাও হবে এরকম। তে ও যদি আমাদের ডগের ছবি দেয় আর ডগের ছবি যদি নাও দেয়, আমরা কি ডগের ছবি ডাউনলোড দিয়ে
চশমার ছবি ডাউনলোড দিয়ে, ল্যাপটপের ছবি ডাউনলোড দিয়ে এরকম বানায় দিতে পারবো না? যাবে স্যার। তাহলে এটা কোনো ঘটনা হলো? এটা কোনো কাজই না। আমার কাছে তো এই 3টা ছবি বানাইতে 3 5 15 মিনিট লাগবে। স্যার আপনি করা যাবে না, হ্যাঁ, ধরে দিচ্ছেন এই ছবিটা কাট করা যাবে না, কিন্তু বানানো যাবে। আরে বাবা, ও আগে কাজটা দিক দিয়ে বলুক যে এই ছবিতে কোনো লেখা লিখে দিতে হবে না নতুন ছবি বানায় দিব। ও স্যাম্পল যেটা দিছে, আমরা তো স্যাম্পল দেখলাম, আমরা পারবো এরকম চশমা পরে দিতে পারবো না? হ্যাঁ স্যার, যাবে স্যার, পারবো। যাবে দেবে। এখন এই যে শার্ট পরে দিছে, ঠিক আছে, এটা কিন্তু রিয়াল ছবি। হ্যাঁ, এটা কিন্তু রিয়াল ছবি। এখন আমাদের ও যদি চায় যে এরকম শার্ট পরানোর ছবি ওর দরকার, এই যে চশমাটা পরাইয়া দিছে দেখেন, এটা কিন্তু সেট হয় না আর চোখের সাথে। আমরা ওটা সেটও করে দিতে পারবো। বিষয়টা কি বুঝাতে পারছি? জি স্যার। সমস্যা নাই, ও এই কাজ যদি দেয় করে দিতে পারবো। আপনারা বিট করবেন, একটু দেখে নেবেন যে কি কাজ। এমন কিছু কাজ থাকে রেয়ার যেটা পারবো না। গ্রাফিক ডিজাইনে এরকম কাজ আছে রেয়ার, খুব কম, যেটা পারবো না। বিষয়টা কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে। তো তবে দেখে শুনে আপনারাও একটু দেখবেন। অনেক সময় এমন হয়েছে হয়তো আপনি একটা অফার পাঠাচ্ছেন, রাত 2টা 3টার দিকে ক্লায়েন্ট চলে আসছে লাইনে, ওই টাইমে আসলে আমাকে মেসেজ দিয়ে কিন্তু পাবেন না, তবে ফোন দিলে পাবেন। এটা আমাদের বলে দিলাম, যেহেতু এখন ফ্রিল্যান্সিং শুরু করছেন হয়তো অনেক রাতে, যে টাইমে আপনারাও জানেন যে আমি এমনি তো নর্মালি 12টা 1টা পর্যন্ত কাজ করি, সারাদিন ক্লাস নেই। আবার দিন শেষে আবার নিজের একটা অফিস আছে, সেখানে যে বসি রাত 10টা পর্যন্ত। ওখান থেকে বাসায় এসে আবার 11টা থেকে কাজ শুরু করি, রাত 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত কাজ করে ঘুমাসি। তারপরে যদি আবার আপনি 3টা 4টার দিকে ফোন দেন, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন চেষ্টা করবেন যে যদি মানে আপনি সলভ করতে পারেন বা আপনারা নিজেরা সলভ করতে পারেন। আর যদি দেখেন না হচ্ছে না, এখন দরকার, মানে সারেক সারা হচ্ছেই না, তো রাত 3টা 4টা যে আমার ফোন অলওয়েজ খোলা থাকে, ফোনও দিবেন, কোনো সমস্যা নাই। কারণ যদি বিগ ডিল হয়, যদি একটা আপনার প্রোফাইলের একটা ভালো জিনিস আসে, তো সেইটার জন্য যদি আমার যদি কষ্ট হয়, এতে আমার কোনো প্রবলেম নাই। আমি কি বুঝাতে পারছি? ঠিক আছে, আমরা ব্রেক নিচ্ছি, একটা ব্রেক। কে প্রদীপ? জি স্যার, বলতে চাচ্ছি কি, বায়ার রিকোয়েস্ট আসলে কি কোনো মানে বাজে নাকি কোনো রিংটোন এখানে ঢুকে থাকলে? বাজে নাকি মানে? যেমন মেসেঞ্জারে রিকোয়েস্ট আসলে এমনিতে টং করে বাজে, এরকম কি শব্দ হয় নাকি? না না, বায়ার রিকোয়েস্টে কোনো শব্দ আসবে না, কোনো নোটিফিকেশন আসবে না, কিচ্ছু না। ঠিক আছে, শুধুমাত্র মেসেজ আসলে একটা টং করে শব্দ হবে যদি ক্লায়েন্ট মেসেজ দেয়। আর হচ্ছে যদি কেউ আপনাকে হায়ার করে, তাহলেই শব্দ হবে, মেইল পাবেন, প্রোফাইলে নোটিফিকেশনের জায়গাতে নোটিফিকেশন আসবে। কিন্তু এই বায়ার রিকোয়েস্টটা গোপনে আসে, গোপনেই চলে যায়। আর আপনি একদিনে সর্বোচ্চ 10টার বেশি পাঠাতে পারবেন না। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ হচ্ছে সর্বোচ্চ, ছবি এডিটিং মানে ফটো এডিটিং এর কাজ হচ্ছে সর্বোচ্চ। ঠিক আছে, তো এগুলো পাঠাইলে আপনার কি হবে আমি বলি। কাজ হয়তো পাচ্ছেন না, কিন্তু 10 দিন পাঠাইলে একদিন তো পাবেন। 10 দিন পাঠাইলে একদিন পাওয়ার সম্ভাবনা আছে কিনা? ওয়ান কাইন্ড অফ, ধরেন আমরা পাঠান না, দ্বিতীয় নাম্বারটা পাঠান, মাঝখানেরটা হচ্ছে ফিল্টার ইফেক্ট, ওইটা রাখেন, ওটা 144 জন পাঠাইছে, ওটা রাখেন। আপনি নিচেরটা পাঠান, 132 জনের ওইটা পাঠান, $5, মানে 10টা ইমেজ। তো এগুলো ইজি ইমেজই আছে। এই ডলারগুলো তাহলে পেড করে দেবে না, পাঠানোর পর না কেমন কি? কি আপনাকে হায়ার করলে পারে ওই টাকাটা ফাইবার ওর কাছ থেকে আগে নিয়ে নেবে। আপনি কাজ করে কমপ্লিট করে দিবেন, ও আপনাকে যখন বলবে যে হ্যাঁ কাজ কমপ্লিট, টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন অনেক কনফিউশন, অনেক ধরনের মনে প্রশ্ন থাকে। যখন আসলে ডলার আসা শুরু হয়ে যায়, তখন আর প্রশ্ন নাই, তখন আর স্যারের তো প্রশ্ন নাই, স্যারেক জানানো হয় না। আজকে এক স্টুডেন্ট আর ক্লায়েন্টের ছবি দিছে, মানে ওদের গ্রুপে, হ্যাঁ গ্রুপে ছবি দিয়ে বলতেছে এই ক্লায়েন্ট, মেয়ে ক্লায়েন্ট তো সুন্দর, সেটাই দেখাচ্ছে। আমাকে আবার বলতেছে, তো ওকে বললাম যে ঠিক আছে তুমি
আবার আসো, ওকে একদিন আপনাদের ব্যাচে নিয়ে আসবো, আপনাদের দিনাজপুরেরই আমার স্টুডেন্ট। ও এক ক্লায়েন্টের কাছ থেকে $600 কাজ করছে গত মাসে মনে হয়। স্যার স্যার আমার এখানে স্যার 9 অফার লেফট টুডে, আজকে 9 জনের অফার ছিল স্যার। না 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 না, 9 অফার লেফট টুডে মানে আপনি 9 জনকে আজকে আর পাঠাতে পারবেন। ও ঠিক আছে, আপনি একটা পাঠাইছেন, আজকে আরো 9টা পাঠাতে পারবেন। স্যার আমারও কিছু অফার আসছে স্যার, কি করব বলে দেন। হ্যাঁ পাঠান। স্যার হ্যাঁ আমার ওখানে লেখা আছে 10 অফার লেফট টুডে, এর মানে কি? মানে আপনি 10টা অফার পাঠাতে পারবেন আজকে। কিন্তু আমি তো অফারে অফার এখানে কি লিখবো স্যার? এটা কার? এটা হচ্ছে এই যে দেখেন যে মনির ভাইয়ের স্ক্রিন শেয়ার দেয়া আছে, দেখেন এটা এখানে আমি বলে দিচ্ছি, একটু বুঝেন। এই যে এখানে এটা হচ্ছে অলরেডি মনির ভাই এই রিকোয়েস্টটা তাকে পাঠাইছে, বুঝছেন? এখানে সেটা দেখা যাচ্ছে যে মনির ভাই এই যে সেন্ড অফারের ভিতর মানে কাকে রিকোয়েস্ট পাঠাইছে সেটা এখানে দেখা যাচ্ছে। আপনারা যে যে যাদেরকে রিকোয়েস্ট পাঠাবেন সেটার কি কি লিখে দিছেন সেটা এখানে দেখতে পারবেন। আমি কি বুঝতে পারছেন কি সবাই? তার মানে সেলার রিকোয়েস্ট আমরা ইয়া করব না কে? ওরা তো শুরু থেকে আরেকবার দেখান। আমরা সেলার রিকোয়েস্ট পাঠাচ্ছি না স্যার। তুমি একটু উল্টা বুঝো সব সময়, আমি তো এটা বুঝতে পারতেছি না। বয়স কি বেশি কম নাকি তোমার? স্যার একটু কম আছে। মনে হয় বেশি কম, সবার থেকে ছোট মনে হয় তুমি হবা বয়সে। আবেগী প্রশ্ন করো খালি। স্যার আমি তো 13টা রিকোয়েস্ট পাইছি। আচ্ছা এখন আমি একটু ক্লিয়ার করি যে প্রদীপ কাল করে অনেক কনফিউশন। মনির ভাই একটু শেয়ার রাখেন, ওইটা শেয়ার রাখেন, মনির ভাই শেয়ারে রাখেন, মিউট হইন না, কথা বললে কথা বলেন, সমস্যা নেই। আচ্ছা ও মোড়ে মোড়ে একটু ক্লিক করেন। আচ্ছা মোড়ে এখানে লেখা আছে কি বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? তো বায়ারকে রিকোয়েস্ট পাঠাবো কাজের জন্য, কারা পাঠাবে? সেলার পাঠাবে না বায়ারকে বায়াররা পাঠাবে বলেন? সেলাররাই পাঠাবে। সেলাররা পাঠাবে। আমরা কারা? আমরা বায়ার না সেলার? সেলার স্যার। আমরা সেলার, আমরা বায়ারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। কিসের রিকোয়েস্ট? কাজের। এখন এই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি এটা কিভাবে পাঠাতে পারি আমরা? তো ফাইবারের এখানে যে যারা বায়ার তারা জবের জন্য একটা কোটেশন দিতে পারে। ফাইবার কি করে, যেমন আমার হচ্ছে বায়ার প্রোফাইল মানে ক্লায়েন্ট প্রোফাইল যেটা আমার খোলাই হয়েছে বিজনেস প্রোফাইল, ওইটা তো ওইটাতে ফাইবার আমার কাছে মার্কেটিং করে যে গেট এ কোড, কাজের একটা কোড তুমি নাও। তো এটা তো ও তো শুধু আমাকে না, ও তো ওর যত ক্লায়েন্ট আছে মার্কেট প্লেসের যত ক্লায়েন্ট আছে সবাইকে তো ওই মেইলটা করে, তাই না? তো এখন সেখানে যদি একজন ক্লায়েন্ট জব পোস্ট করে, মানে জব পোস্ট করলো যে $10 আমার বাজেট, আমি এই কাজটা করে নিব, কাজ কিন্তু কাউকে দিল না, ও ওখানে পোস্ট করলো। তো তখন ফাইবার কি করছে যে ওই রিলেটেড কাজ যারা করে তাদের এই মার্কেটিং করার উপর নির্ভর করে। আপনি যত মার্কেটিং করবেন এই টাইমে আপনারা দেখতে পারছেন 3টা করে, কারণ সবার মার্কেটিং মোটামুটি একই অ্যাঙ্গেলে হয়েছে। আপনারা যারা এখানে আছেন ক্লাসে সবাই হয়তো যে কয়টা ওই কয়টাই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন, হয়তো একটু 19-20 হতে পারে, তবে 10-20 হয় নাই, যে কারণে সবার কাছে 3টা করে রিকোয়েস্ট আসছে। এখন এর মধ্যে যদি কারোর প্রোফাইল এই একই গিগ থাকতো, একই ক্যাটাগরির গিগ থাকতো এবং ওর প্রোফাইলে যদি এমন থাকতো যে ও 10টা রিভিউ আছে, মানে 10টা ক্লায়েন্টের কাজ করছে, ঠিক আছে? তো ও এই টাইমেই বায়ার রিকোয়েস্ট চেক করবে, দেখবে ওর কাছে 30টা বায়ার রিকোয়েস্ট এসে আছে। বিষয়টা কি বুঝতে পারছেন? স্যার এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন তারপরে হচ্ছে আমরা এখন কি করতেছি, ওই বায়ার রিকোয়েস্টে গিয়ে বায়ার রিকোয়েস্টে যান, আবার ক্লিক করেন বায়ার রিকোয়েস্টে। আচ্ছা বায়ার রিকোয়েস্টে এখন আসার পরে আমরা অপশন পাচ্ছি 2টা, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে সেন্ড অফার। দেখেন অ্যাক্টিভে এখন কি আর আছে? এখন কি আর দেখা যাচ্ছে? না স্যার এখন দেখা যাচ্ছে না। না, কারণ বলছিলাম একটা কথা যে গোপনে আসে গোপনেই চলে যায়। এখন আমাদের কাজ হচ্ছে চেক করে বের করা এবং ধরা। বিষয়টা হচ্ছে
এখন দেখেন যে সারা ওয়ার্ল্ড থেকে রিকোয়েস্ট পাঠায়। আপনি মনে করতেছেন 144 জন 200 জন রিকোয়েস্ট পাঠাইছে, অনেক হয়ে গেছে, এটা মনে হচ্ছে না? জি স্যার। ওকে, তো অ্যাক্টিভে ক্লিক করেন। এখন অ্যাক্টিভে ক্লিক করা আছে না, সেন্ড অফারে ক্লিক করেন আবার। তো অ্যাক্টিভে যেগুলো থাকবে সেগুলো রিকোয়েস্ট ধরেন আসবে। আমরা যখন আবার তাকে আমাদের গিগের সাথে রিলেটেড করে তাকে একটা এক্সট্রা প্রাইস দিব। আচ্ছা, বাকি সবাই মিউট হন না। মনির ভাই স্যার নাকি মনির ভাইয়ের ওখানে কথা হচ্ছে? আমার এখানে আছে স্যার। আচ্ছা, আমি আপাতত মিউট করে দিচ্ছি আপনার ওখানে। তো আপনি তো শুনতে পাচ্ছেন আমাকে, শুধু কাজ করলেই হবে। তো খেয়াল করেন যে একটা আপনার গিগ করা আছে $5, $10, $20। কথার কথা আমি বলতেছি যে আপনার একটা গিগ করা আছে এই ফটো এডিটিং এর $5, $10, $20। একটা ক্লায়েন্ট এখন লিখছে যে ওর বাজেট $1000, ও 5000 ইমেজ এডিট করে নিবে। তাহলে আপনি এখন কি করবেন? আপনি কি ওর জন্য নতুন করে গিগ করবেন? না। এটা হচ্ছে এখানে যে বায়ার রিকোয়েস্ট যখন ওইটা আপনি দেখতে পাচ্ছেন, তখন ওখানে কিন্তু ম্যাক্স লেখা ছিল যে ম্যাক্স $5000 পর্যন্ত আপনি অফার পাঠাতে পারবেন। তো ওখানে আমি ওকে, তাহলে ওই $1000 যদি ওর বাজেট হয়, আমি ওকে এই গিগ দিয়েই, মানে আমার যে $10, $20, $30 গিগ, আমি এই গিগ দিয়েই ওকে অফার পাঠাতে পারতেছি $1000। ও যদি আমাকে হায়ার করে, তো ওই আমার এই গিগে ও $1000 হায়ার করতে পারবে, কারণ ওকে আমি এটা হচ্ছে ওর কাছে চলে যাচ্ছে কাস্টম, মানে আমি একে ওই সার্ভিস দিয়ে আমি ওকে বিট করতেছি। মানে ধরেন বাংলাদেশে যেমন টেন্ডারবাজি হয়, টেন্ডার হয়, একটা কাজে টেন্ডার জমা দেয়, তারপরে ক্লায়েন্টের অনুসারে বা কোম্পানি অনুসারে কাজ দেয়, তাই না? তো ঠিক এখানেও তাই, যে আমরা বাংলাদেশ থেকে যখন কাজ নিচ্ছে, যে দেখেন ওর কাছে $5 5 টাকা, কিন্তু আমার কাছে $5 অনেক টাকা। বিষয়টা এরকম যে আমরা এই কাজটা নিচ্ছি। এখন এখানে খেয়াল করেন, ডিউরেশন, প্রাইস, রিকোয়েস্ট, কাকে রিকোয়েস্ট পাঠাইছেন ডান সাইডে দেখা যাচ্ছে, বাম সাইডে আপনি কি লিখছেন, কোন গিগ দিয়ে পাঠাইছেন সেটাও দেখা যাচ্ছে, কারণ আপনার তো একাধিক গিগ থাকতে পারে, তাই না? আমাদের একাধিক গিগ থাকতে পারে না? তো লেফট সাইড খেয়াল করে দেখেন অফার, আমরা কোন গিগ থেকে অফারটা পাঠাইছি, আর ডান সাইডে দেখেন ক্লায়েন্টের নাম দেখাচ্ছে, ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্ট কি বলছিল সেই লেখাটাও দেখা যাচ্ছে। ক্লিয়ার সবাই? আর মাঝখানে ডিউরেশন এবং প্রাইস দেখতে পাচ্ছেন। ডিউরেশনটা কি আর একটা দিন আছে? না না না, ডিউরেশন হচ্ছে ক্লায়েন্ট বলছিল যে 1 ডে, তো এইটা এই কাজের ডিউরেশন হচ্ছে 1 ডে। আচ্ছা স্যার। এন্ড ক্লায়েন্ট এটা আপনাকে 5 দিন পরেও হায়ার করতে পারে, ঠিক আছে? 10 দিন পরেও করতে পারে, আবার নাও করতে পারে, কারণ আপনার মতো আরো 150 জন পাঠাইছে, যে কোনো একজন কেউ নিবে, ও তো 10 জনকে নিবে না। ক্লিয়ার? বুঝাইতে পারছে কি? স্যার বুঝতে পারছি। আচ্ছা, প্রদীপ কালকে কি ক্লিয়ার হইছো? জি স্যার হয়েছে, কিন্তু এখন অ্যাক্টিভ এখানে আমরা যখন আমরা অ্যাক্টিভ থাকবো সেই সময় রিকোয়েস্টটা ব্যাপারে কি লিখতে স্যার? মানে অ্যাক্টিভে বললাম তো, যে অ্যাক্টিভে আমরা কি করব, আমরা যে সাপোজ ধরো কাজ করি, তো মার্কেটিং বেশি বেশি করে করব। আমরা এখানে আগেই দেখতে চাচ্ছি না, বা আমি আপনাদের বলিও নি যে বায়ার রিকোয়েস্ট দেখেন, বায়ার রিকোয়েস্ট পাঠান, আমি বলি নাই। আপনারাই উপর দিয়ে বলতেছেন স্যার বায়ার রিকোয়েস্ট আসতেছে, বায়ার রিকোয়েস্ট আসতেছে। তো বিষয়টা হচ্ছে এই যে 2টা 3টা 1টা 2টা করে আসতেছে, এটা কোনো বিষয়ই না। এবং আসতেছে কতজনের পরে জানেন? 100 জনের পরে। আপনার মার্কেটিং এবং আপনার ইমপ্রেশনের উপর নির্ভর করবে যে আপনার কাছে কখন পৌঁছাবে বায়ার রিকোয়েস্ট, ঠিক আছে? আমাদের প্রোফাইল যত স্ট্রং হবে, আমাদের প্রোফাইলে যত আমরা মার্কেটিং ভালো মতো করতে পারবো, বায়ার রিকোয়েস্ট তত তাড়াতাড়ি আমাদের কাছে শো হবে। যেমন আমার কাছে শো হয়েছিল, এখানে মনির ভাইয়ের কাছে শো হয়েছিল, কিছুক্ষণ থাকছে চলে গেছে। এখন আরেকজনের কাছে হয়তো প্রোফাইলে শো হচ্ছে, ওর কাছে গিয়ে দেখা যাচ্ছে 200 জনের পরে শো হচ্ছে। আবার আরেকজনের কাছে শো হয়েছিল, তখন বায়ার রিকোয়েস্ট ছিল 10 জন। কি বিষয়টা কি বুঝতে পারছেন? এই ব্যাপারে কি লিখতে স্যার? বায়ার এটার অফারে আমি বলছিলাম যে আসলে এক একটা জব তো এক এক রকম। এই যে নর্মালি একটাতে লিখে দিলাম যে হাই, থ্যাঙ্কস ফর ইউর গ্রেট জব, আই উইল কমপ্লিট ইউর টাস্ক উইথ ইন 1 ডে, 100% স্যাটিসফ্যাকশন উইথ আনলিমিটেড রিভিশন। বাকি লেখা তো আমার গিগের ভিতর আছেই,
এইরকম সিম্পল কথাই লিখবেন। তারপরও কিছু ইউটিউবে কিছু ভিডিও আছে ভালো ভালো, সেগুলো একটু দেখবেন। তারপরে ফাইবারের ফোরামে আছে, ফোরামে অনেকেই প্রশ্ন করছে, অনেকেই সেখানে লেখালেখি করছে, এগুলো একটু পড়বেন। এতে কি হবে, আপনাদের ইংলিশের যে বেসিক ইংলিশটা লিখবেন, কি লিখবেন এটা সম্পর্কে একটা আইডিয়া আসবে। আর আমি আপনাদেরকে কিছু দিব, এই বায়ার রিকোয়েস্ট লিখেই দিব। সাপোজ ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আসলে হয়তো 5টা আমি লিখে দিলাম, আপনারা ওইটাকে একটু মডিফাই করে একটু চেঞ্জ করে পাঠাবেন, ঠিক আছে? প্রাইস এগুলো তো এক একটার এক এক রকম হবে, এগুলো তো বুঝে দিবেন। আর যে লেখাটা আমি লিখে দিব, ফটো এডিটিংয়ের লিখে দিলাম 5টা, লোগো ডিজাইনের 2-3টা লিখে দিলাম, ফ্লায়ার ডিজাইনের 2-3টা লিখে দিলাম, তারপরে ধরেন ইয়ার আছে, ওই যে সিভি ডিজাইন আছে, এরকম কয়েকটা করে লিখে দিলাম। পরবর্তী আপনারাই ওইটা আবার কি করবেন, কপি করবেন, কপি করে আপনারা নিজেদের মতো করে আবার লিখবেন, লিখে 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 বেশি করবেন, 10-15টা বানায় রাখবেন। যেহেতু আপনার যে যে গিগ থাকবে ওই গিগ রিলেটেড 7টা 8টা 9টা 10টা করে বানায় রাখবেন। এখন বায়ার রিকোয়েস্ট আসে, বেশি সময় তো থাকে না, তো বায়ার রিকোয়েস্টে খালি ঢুকবেন, ওই বক্সের মধ্যে ওই লেখাটা কপি মেরে যদি কিছু চেঞ্জ করা লাগে অল্প একটু চেঞ্জ করে দিবেন, প্রাইস বসায় দিয়ে পাঠিয়ে দিবেন। মনে করেন যে দেখবেন এমন হয়েছে 10 মিনিটে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দিয়ে আপনার কাজ শেষ। ওই দিন আর বায়ার রিকোয়েস্টই পাঠাবেন না, কারণ 10টার পরে 10টার বেশি তো আর পাঠাতে পারবেন না। বিষয়টা বুঝাইতে পারছি তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর সবাইকে একটু, আমাদের কি এই যে রিভিউ ছাড়া এইভাবে যে বায়ার রিকোয়েস্ট পাঠায় কাজ পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব না কেন, অনেকে সম্ভব করেছে, অনেকে হয়েছে, অনেক ক্লায়েন্টে। কিন্তু ওই যে পসিবিলিটিটা হচ্ছে যে আপনাকে 1 থেকে 5 জন বা 1 থেকে 10 জনের মধ্যে বায়ার রিকোয়েস্টটা পাঠাতে হবে। মানে আসার সাথে সাথে পাঠাই দিলে সে পাবে সাথে সাথে? হ্যাঁ, সে তো সাথে সাথে পাবে। এখন আপনার প্রোফাইলে কখন শো করতেছে এটা তো আপনি দেখতে পারবেন, যে অলরেডি অফার কতজন সেন্ড করছে, ওটা তো শো করে, ওটা তো আপনি দেখতে পান। তো বিষয়টা হচ্ছে আমরা স্যার এই যে অফারস লেখা আছে, এইটা এই যে অফারস এর নিচে কই অফার, অফার ডিউরেশন বাজেট, এখানে একটাতে পাঠাইলাম, এই যে একটা অফার 217, ডিউরেশন 7 ডেজ, বাজেট $39। তোমার কি লোগো, তোমার লোগো ডিজাইন আসছে না? জি স্যার। ওটা একটু আলাদা আসছে। তো দেখি, চলো আমরা একটু লোগো ডিজাইনেরটা দেখি। মনির ভাই একটু ইয়ে করেন, স্ক্রিন শেয়ার অফ করেন, সাইমেরটা দেখি। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এই দেখেন এই যে স্যার, এই যে সাইম মার্কেটিং বেশি করছে, সাইমের দেখেন বায়ার রিকোয়েস্ট বেশি আসছে, দেখতে পাচ্ছেন? এখন বলো কোনটা তুমি কি করবা সেটা বলো। দেখো সবগুলোই অফার সেন্ড অলরেডি 217, 117, 130, 153, 166, সবগুলো অনেক উপরে। বলো, তারপরে বলো এখন। ওইটা জানতে চাচ্ছিলাম যে স্যার, মানে এতগুলো হচ্ছে পাঠানো হয়েছে, যে এইটা তো 217টা পাঠাইছে আমার আগে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ডিউরেশন হচ্ছে 7 ডেজ, মানে ওই কাজে ক্লায়েন্ট 7 দিনের মধ্যে ওই কাজটা নিবে ক্লায়েন্ট। হ্যাঁ, তুমি তাকে 5 দিনেও দিতে পারো, তুমি তাকে অফার করতে পারো যে আমি তোমাকে এটা 5 দিনের মধ্যে কমপ্লিট করে দিব। আর আমি এই যে কি কি দিলাম ওইটা আবার দেখবো কোথায়? সেন্ট অফারসে? তুমি কি ওকে আগে এখানে থেকে পাঠানোর পরে তুমি যেটা পাঠাইছিলা, এই একটা মনে হয় পাঠাইছিলা, যে যাকে দেখেন তো যেগুলো লিখি। আচ্ছা, এগুলো তো তোমার গিগের অপশনই ছিল। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর রিকোয়েস্ট না, এই রিকোয়েস্ট ও জানেই না যে ও আসছে, এটা বলতে হবে থ্যাঙ্কস ফর ইউর জব, বা থ্যাঙ্কস ফর ইউর, বা আই লাইক টু ক্রিয়েট ইউ, মানে না, ও অফার করে নাই। হ্যাঁ অফার করছে, ও অফার করছে ফাইবারকে, ঠিক আছে, ওটা দেওয়া যাবে। আচ্ছা, আই উইল গিভ ইউ 3 ভার্সন included, আচ্ছা, উইল ওয়ার্ক অ্যাজ ইউ সে, আচ্ছা, টিল ইউ আর স্যাটিসফাইড, সো ইউ ক্যান ম্যানেজ মি ইভেন ইউ ডু নট হায়ার মি, হাউ ইট ইজ পসিবল, মেসেজ মি
মেসেজ করতে আচ্ছা আচ্ছা, ম্যানেজ না, মেসেজ নেই। ইভেন ইউ ডু নট হায়ার মি, বেস্ট রিগ্রেটস অলওয়েজ। আচ্ছা, আমাদের আসলে কথার ভাষাগত একটু আমাদের আর একটু স্মার্ট হতে হবে, হ্যাঁ? আর একটু সুন্দর করে লিখতে হবে। এটা হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। তা আমরা আর একটু মানে কথাবার্তা মানে অল্প কথায় মানে দামি কথা যে আছে না, যেমন বাংলা কথার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা আছে, মানে অল্প কথা একটু ভালো। দেখেন আপনার অ্যাক্টিভ কি কয়টা আছে, আর অ্যাক্টিভ দেখেন তো সায়েম। স্যার আমি তো কোনো মার্কেটিং করি নাই, তাহলে আমি কিভাবে পাইলাম রিকোয়েস্ট? আছে, দুই একটা আসছে আপনার ওখানে। স্যার রিলোড সব তো গেল মনে হয়, বুঝলাম না। 13টা আসছে স্যার। না না, অ্যাক্টিভে 10টা দেখাচ্ছে তো, ওই এখন চলে গেছে। স্যার এখনই তো 10টা ছিল, আপনি তো আবার এটাই তো ম্যাজিক, এটাই তো ম্যাজিক। এর মধ্যে গেলেও আর আসলো স্যার। না, ও অনেকক্ষণ ছিল তো, পাঠাতে থাকা লাগবে, একটা দুইটা করে পাঠাতে হবে, ঠিক আছে? আসার সঙ্গে এই যে টাইম স্যার গেছে। আমার তো 13টা ছিল, কিন্তু এখন থেকে একটাও নাই। এটা কি আমার কথা স্যার, এটা এরকমই, এটাতে কিছু করার নাই, এটা এরকমই আসে চলে যায়, একসাথে আসে একসাথেই যায়। আবার হয়তো দেখবেন যে কালকে মানে রাত 11টার দিকে সবাই একটু চেক দিবেন, 11টা। তাহলে স্যার এই যে ডিউরেশনটা দেওয়ার তো কোনো মানে হয় না। কোন ডিউরেশন? এই যে আস্তে আস্তে চলে যাচ্ছে, ওরা যে ডিউরেশন দিচ্ছে সময়টা, ওইটা তো আপনার ডিউরেশন না, ওইটা ক্লায়েন্ট ওই কাজের ডিউরেশন, ওই কাজটা করে নেবে কয়দিনে সেটার ডিউরেশন, ওইটাতেই অফারের যদি আমাকে কাজ দেয় তাহলে আমি মেসেজ পাবো? মেসেজ পাবেন, সবই পাবেন, ওর সঙ্গে কথা বলবেন, সবকিছু সবকিছু পাবেন। মানে যে ফোনে ফাইবার ইনস্টল দিয়ে রাখছি এইখানে দেখাবে স্যার? হ্যাঁ, ওইখানেও দেখাবে, ওইখানেও নোটিফিকেশন যাবে, ওটাই তো সব দেখতে পারবেন আপনার এখানে। ওইখানে একটা অপশন দেখলাম, ওই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ওইখানে সুইচ আছে, ওইটা অন করে দিয়ে দেয়। আপনার এখানে ঘড়ি চালু হয়ে যাবে, কেউ যখন আপনাকে হায়ার করবে তো আপনার ওই গিগের নিচে ঘড়ি চালু হবে, হ্যাঁ? ঘড়িতে টাইম উঠতে থাকবে, মানে আপনি সাপোজ 1 ডে দিছেন, তার মানে 24 ঘন্টা একদিন সমান, তো ওখানে 24 ঘন্টার থেকে কাউন্ট হবে, টাইম কাউন্ট হয়ে মাইনাস হতে থাকবে, ঠিক আছে? টাইম মাইনাস হতে থাকবে। এখন আপনি এর ভিতরে কাজ কম। এরকম হলে স্যার আপনাকে কল দিব স্যার। হ্যাঁ, কি বললাম এইরকম হইলে আপনাকে কল দিব স্যার। না, ওই রকম হলে যদি যদি কেউ কাজ দেয়, আপনি তাহলে যদি কাজ করে দিতে পারেন তাহলে তো করে দিবেন। ক্লায়েন্টের এখন যদি ক্লায়েন্টের কথা না বুঝেন, যদি ক্লায়েন্ট মেসেজ আসে এরকম সেন্ড অফারের জন্য না, সেন্ড অফার আসবে চলে যাবে, এটা আমাদের পাঠাতে হবে লং টাইম। যখন আপনারা কাজ করবেন, ক্লায়েন্ট 8-10টা হয়ে গেছে, তখনও পাঠাবেন, ঠিক আছে? কারণ এটা যত পাঠাবেন আপনার তত ক্লায়েন্ট বাড়বে। প্রথম প্রথম ক্লায়েন্ট যখন স্যার নক দিবে তখন তো হাত পা কাঁপবে স্যার, আপনি থাকলে একটু সমস্যা নাই, সমস্যা নাই, আমি তো আছি। আমার ফোন নাম্বার এই জন্য তো সবার কাছে দেওয়াও আছে, যে আমি আসলে যদি রাতে বা বাইরে থাকি, অনেক সময় অফ নেটে থাকি, তো আপনারা ফোন দিবেন, ঠিক আছে? সমস্যা নেই। বাই রিকোয়েস্ট আবার রাতে আপনারা 11টা একটু চেক দিন। আর রাতে মোটামুটি কাজের রিকোয়েস্ট কি আজকে আসবে নাকি স্যার? হ্যাঁ, রিভিউয়ের জন্য যে কাজ দিবে আমাদের, এটা রিকোয়েস্ট কি আজকে আসবে? আজকে তবে কালকে শুক্রবার তো সম্ভবত কালকে আসতে পারে, মানে আজকে আমি দিব, আজকে আপনাদের সবার ফাইলে যে আমার তো আসলে অনেক কিছু করে দিতে হবে, আপনাদের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, গিগের লিঙ্ক, বাজেট, হ্যাঁ, সব কিছু লিখে পাঠাতে হবে। তো এখন যতজন পাঠাইছেন সবারটা লিখে আমাকে আবার ওইটা কমপ্লিট করে দিতে হবে। আজকে পাঠাবো, আজকে পাঠাই দেবো। এখন ওরা আবার ওদেরও তো অনেক জায়গা থেকে কাজ ইয়ে করে, তো যদি সিরিয়াল হয় আপনাদেরকে ফোন দিবে, মেসেজ দিবে, অথবা আমাকে জানাবে, আমি আপনাদেরকে গ্রুপের মাধ্যমে জানাই দিব। ক্লিয়ার সবাই? আমি তো আজকে গিগ করলাম, আমি কি আজকেই রিভিউ কিনতে পারবো? হ্যাঁ, সমস্যা নেই, গিগ যদি অ্যাক্টিভ হয়ে যায় পারবা। কিন্তু আমি বললাম কি, যারা এখনো টাকা দেন নাই তারা আর দিয়েন না, আজকে আর দিয়েন না, আপনারা কালকে দেন। কাল শুক্রবার আমাকে দিয়ে শুধু মেসেঞ্জারে খেলে জানায় দিবেন, ঠিক আছে? ওকে স্যার, তাহলে কালকে দেবো আমি। হ্যাঁ, কালকে দেন। যারা আজকে দিতে চাচ্ছেন কিন্তু এখন দিয়েন না, কারণ দিলেন টাকা হয়তো অ্যাকাউন্টে আমার ঢুকলো না, অলরেডি 14,000 পার হয়ে গেছে। তো সকালের ব্যাচেরও ওরা কয়েকজন দিছে, আপনারাও তো দিছেন অনেক কয়েকজন।
তো পার হয়ে গেছে, আপাতত দিয়েন না, কারণ এই যে লিমিট টিমিট জানি না, পরে টাকাগুলো পেন্ডিং থাকলে আপনার কাছেও নাই আমার কাছেও নাই, মাঝখানে বিকাশের কাছে ঝুলতেছে, ওটা দরকার আছে কালকে দিন। তা আমি জানি 30,000 টাকা পর্যন্ত নেওয়া যায়, তো তারপরও থাক, রিক্স আর নিব না কালকে, কারণ কালকে আবার আপনাদের রাতে ফাইল রেডি করব, করে কালকে আপনাদের গুলো পাঠিয়ে দিব, বুঝতে পারছেন কি? স্যার একটু কথা বলি, এই যে আমার হচ্ছে ঢুকছি ফোনে, এখানে ওভারঅল স্ট্যাটিস্টিক্স নামে একটা দেখাচ্ছে মাই গিগসে, এখানে ইমপ্রেশন দেখাচ্ছে 125 আর ক্লিকস দেখাচ্ছে 1, এটার মানে কি স্যার? মানে হচ্ছে আপনি যে শেয়ার গুলো করছেন বিভিন্ন জায়গায় যে আমি তো স্যার টুইটারে খালি একটা লিংক দিয়েছিলাম, আর কিছু করি। আচ্ছা, ওইটাই তো আপনার ওইটার কারণে ইমপ্রেশন আসছে ওই 100 সামথিং, আর ক্লিক মাত্র একটাই আসছে। ধরেন সেই ক্লিকটা হয়তো আমি করছিলাম, মানে আমার প্রতিজন ওই যে লাভ রিয়েক্ট, হ্যাঁ ক্লিকটা আর 118টা ইমপ্রেশন। ইমপ্রেশন সমস্যা, ইমপ্রেশন বাড়াতে হবে, ইমপ্রেশন সবসময় 1K 2K রাখতে হবে। কোনো রিয়্যাক্টই না, ইমপ্রেশন কোনো রিয়্যাক্টই না, আপনি মার্কেটিং করতেছেন তার উপর একটা তাদের একটা অ্যালগোরিদম সেটাকে ইমপ্রেশন দ্বারা প্রকাশ করতেছে, যে আপনি যে মার্কেটিং করতেছেন, ধরেন কতজনের ওয়ালে ধরেন আপনার এই পোস্টটা যায় কিন্তু পড়ে না, ক্লিক করে না, শুধু দেখে। হ্যাঁ ঠিক আছে। আমি শুধু ক্লিক কেমন হলে ভালো হয় স্যার? লিংকের সাথে কি কি লেখা লাগবে, আর হচ্ছে কোথায় কোথায় লিংক দিব? লিংকডিনে দিব স্যার। আমি কিন্তু বলে দিছি, একই জিনিস, একই প্রশ্ন আপনারা যদি প্রতিদিনই করেন, প্রতিদিনই যদি একই প্রশ্ন করেন তাহলে হবে না না স্যার, 30 জন একই প্রশ্ন 30 জন কি 30 বার করার দরকার আছে না একবার করলেই হবে বলেন? স্যার একবার একজন করলেই তো হয় নাকি? আমি এই মার্কেটিং এর কথা প্রতিদিনই বলি আপনাদের, যে আপনারা টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্ট, এই 4টাতে প্রতিদিন মার্কেটিং করবেন। আমি এই কথা বলছি কিনা? হ্যাঁ স্যার, এই কথাটা বলছি প্রতিদিন, যে প্রতিদিন দিনে 3 বেলা করে, মানে সকালে, দুপুরে, রাতে 3 বেলা ভাত খান না, তো ঠিক 3 বেলায় শেয়ার মারবেন। দেখেন আপনার 1 সপ্তাহ পরে ইমপ্রেশন দেখেন কোথায় যায়, এবং বায়ার রিকোয়েস্ট ওই প্রোফাইলটাই 3 বেলা করতে হবে স্যার। লিংকের সাথে কি কি লিখে দেব স্যার? লোগোর গিগের লিংকের সাথে কি কি লিখে দেব স্যার? সিদ্দিক ভাই মনে 5 বেলাই খায় স্যার। কে? আমি গতকালকে সারাদিন ভাতই খাই নাই ভাই, আমার মতো থাকলে আপনি মরে যাবেন, কথা বলিয়েন না। তাই নাকি ভাই? কেন মধু শুধু খাইছেন নাকি? না, শরীর খারাপ ছিল, খাওয়া দাওয়া করি নাই। যাই হোক আমি কিন্তু এখনো মধু খাচ্ছি, কিন্তু আমি এখন। স্যার আমি একটা কথা বলতে চাই, আসলে যেটা আমরা যে লিঙ্কটাই 3 বেলায় করতে হবে, বারবার একই ভাবে 3 বেলায় করতে হবে নাকি? না, একই ভাবে না, ভিন্ন ভাবে, ভিন্ন ডিজাইনের সঙ্গে। আপনি একটা জিনিস মনে করেন, আমি আমার ব্যক্তিগত দিয়ে আপনাদের বুঝাই দিই, আপনারা কথা বুঝেন না, তো বুঝাইলে বোঝেন না। আচ্ছা, আমি যদি আমার একটা ছবি ফেসবুকে বারবার পোস্ট দেই, আপনি কয়দিন লাইক মারবেন? সর্বোচ্চ 2 দিন 3 দিন, তারপরে তো ওই ছবি আর ভালো লাগবে আপনাদের কাছে? একই ছবি যদি শেয়ার মারি, না স্যার, তুমি কাজ করে দিয়ে শুধু লিংকটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, লিংক তো আপনার একটাই দিবেন। আপনার তো গিগ তো নতুন ধরেন আপনি 5টা গিগ বানাইছেন, ওই 5টার লিঙ্ক তো আর 7টা লিঙ্ক হবে না, হবে কি? না না না, 5টা গিগের 5টা লিঙ্কই হবে। তো আমরা কি করবো, যে প্রতিদিন বিভিন্ন রকম কাজ করতেছি, এখন আপনি সিভি ডিজাইন, আপনি যে গিগ বানাচ্ছেন অবশ্যই সেই রিলেটেড কাজই করবেন, আপনি এর বাইরে আপাতত অন্য কিছু করার দরকার নাই। মানে ক্লাসে যেটা সেটা আলাদা, কিন্তু আপনি যখন কাজ করবেন ওই কাজটাই করবেন যেটা আপনার গিগ আছে। সিভির গিগ আছে, আপনি নতুন সিভি একটা ডিজাইন করেন, করে সেটাই 4টা যে সাইট বলছে, 4টা সাইডেই আপনি সেই সিভিটাই পোস্ট করেন, লেখেন যে আই উইল ক্রিয়েট, বা আই ক্যান ক্রিয়েট ফর সিভি ডিজাইন ফর ইউ। মানে আমরা যা লিখি সচরাচর যে ধরনের কথা লিখি, এই ধরনের কথা লেখেন। লিখে এখন আসেন মেইন মার্কেটিংয়ে আসেন। মেইন মার্কেটিংটা হচ্ছে যে ট্যাগ, এই 4টা সাইটের কথা বলছি, টুইটার মার্কেটিং ট্যাগ,
পিন্টারেস্টে সরাসরি লিঙ্ক দেওয়া যায়, সরাসরি ফাইবারের লিঙ্ক দেওয়া যায় এবং ছবির উপর ক্লিক করার সাথেই আপনার প্রোফাইলে চলে আসবে। দেখাইছি না? জি স্যার। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইনস্টাগ্রাম ট্যাগ মার্কেটিং, ট্যাগ নির্ভর সাইট। ঠিক আছে, ট্যাগ মারবেন কি? গ্রাফিক ডিজাইন। ট্যাগ মারবেন কাকে? এখন হট টপিক কি? কোভিড-19 মারেন, সমস্যা নাই, একটা ট্যাগ মেরে দেন। ঠিক আছে, হট টপিকস কি? হট টপিক খুঁজতে হবে। আমেরিকাতে কি ট্রেন্ড চলতেছে সেটা খুঁজতে হবে, কানাডায় কি ট্রেন্ড চলতেছে ওইটা খুঁজে বের করতে হবে। ও আচ্ছা। ঠিক আছে, ট্রেন্ড নির্ভর সেই ট্রেন্ডগুলো খুঁজে বের করেন, করে সেটার ট্যাগ ইউজ করেন। পাশাপাশি ডিজাইনের ট্যাগ ইউজ করেন, রিজুমি ডিজাইনে কি কি ট্যাগ আছে সেগুলো ইউজ করেন। তারপর ফটো ব্যাকগ্রাউন্ডের কাজ করে যারা, ফটো ব্যাকগ্রাউন্ডের ট্যাগগুলো ইউজ করেন, করে সাথে ট্রেন্ডিং কিছু সাবজেক্টের ট্যাগ ইউজ করেন। সাইম লোগো নিয়ে কাজ করতেছে, লোগোর কিওয়ার্ডগুলো আছে না, ও ভার্সেটাইল লোগো, মিনিমালিস্ট লোগো, তো সেগুলো ট্যাগ ইউজ করেন। পাশাপাশি লোগো ডিজাইন ইউজ করেন, গ্রাফিক ডিজাইন ইউজ করেন। তারপরে এখন বর্তমানে কি কি কোম্পানির ডিজাইন আপনি করতে পারেন? রিয়েল এস্টেট, তাই না? রিয়েল এস্টেট আছে, ফুড আছে, রেস্টুরেন্ট আছে, যেগুলো যে রিলেটেড কাজ আপনারা করবেন সেগুলোকে টার্গেট করে ট্যাগ ইউজ করেন। সবগুলো সাইটেই এক এক টাইমে মানে 10টা করে ট্যাগ ইউজ করেন। আজকে যে 10টা ট্যাগ ইউজ করছেন কালকে অন্য 10টা ইউজ করেন, পরের দিন আর অন্য 10টা ইউজ করেন। ট্যাগের কি অভাব পড়ছে নাকি? বলেন যে ট্যাগের অভাব পড়ছে? কথা লিখতে হবে কিছু, যেমন বাক্য। বলেই তো, সেটা তো প্রথমেই বললাম না যে লেখেন। কি বলছিলাম মনে আছে কার? বলেন। ট্যাগ লেখার কথা বলছিলেন। ট্যাগের আগে কি বলছি? প্রথমেই বলছি যে 2-3 লাইন কথা লিখবেন। হ্যাঁ, এটা বলে দিছি প্রথমে। আপনার যদি বুঝলাম যে আপনি প্রত্যেকবার লিখতে পারতেছেন না, আপনার গিগের ভিতর কি লেখা নাই? গিগের ডিসক্রিপশন নাই? গিগের ডিসক্রিপশন থেকে 2 লাইন করে কপি মারেন। একদিন গিগের টাইটেল কপি মারেন, একদিন গিগের ডিসক্রিপশন থেকে 2 লাইন কপি মারেন, একদিন গিগের সার্ভিস থেকে 2 লাইন কপি মেরে দেন। যদি লেখাপড়া একবারেই পারেন না, কিছুই লিখতে পারবেন না, ফ্রি হ্যান্ড রাইটিং এর 2টা লাইন লিখতে পারবেন না, তাহলে কপি মারেন। নিজেরটা শেষ হয়ে যাবে, পরেরটা মারেন। আপনি তো এটা মার্কেটিং এ কপি মারতেছেন, সমস্যা কি? 2 লাইন করে কপি মারেন। আর কি বলবো বলেন? বুঝতে পারছি স্যার, ধন্যবাদ। আপনি নিজে লিখতে পারেন না। স্যার freelancer.com এ যে স্যার আমরা আইডি খুলছিলাম, ওইখানে কি স্যার আমরা পোর্টফোলিওতে স্যার এই এখনকার ডিজাইনের ছবিগুলো দেব না স্যার? হ্যাঁ, আমরা দিব, ওখানেও দিব আমরা। পাশাপাশি ইয়ে করেন। কি ব্যাপার আবার, কে কি দিল? হ্যালো স্যার। আচ্ছা, একটা ব্রেক দিই, মাথা ধরে গেছে আমার। বেশিক্ষণ না, 10 মিনিট না। মধু খাচ্ছি, মধু গুলে নিছি, আপনাদের সাথে কথা বলতেছি আর খাচ্ছি। গরম পড়ছে প্রচুর। এখন বেল খান স্যার, বেল খান। বেল পাকুক। আমি অর্গানিক মানে ফরমালিন খাই না। আমি যেটা খাই ওই যে ন্যাচারাল, যে সাইম ন্যাচারাল জিনিস পাঠায় দিছে। ঠিক এইরকম ওই যে গ্রামের ভিতর গাছ আছে, জানি কার বাসায় গাছ আছে, বেল পাকলেও জানে যে ইয়ে করতে হবে। আমার জন্য থাকবে 2-3টা থাকবে, কিনেই নিব, কিন্তু গাছ থেকে কিনে নিব। বুঝতে পারছেন? গাছ থেকে পরে যেটা, সেটার কিন্তু টেস্ট আলাদা। স্যার গর্জন বলতেছিলাম স্যার, মধু খাইতে খাইতে একটা কাজের আমার সমাধান দেন। না, আমি বাইরে যাব, হাঁটাহাঁটি করবো, না হলে। আপনার গ্রুপের মধ্যে স্যার আমি একটা পিক দিয়েছিলাম, আমার বেসিকে এখানে লেখা আছে 10 টাইমে, এখানে লেখা আছে 5 টাইমে। আমি এটা কি করবো?
আর এটা চেঞ্জ করলে ভালো হয়তো। এডিট করবো? না না, ওইটা তুমি দেখছি আমি, কে যেন ছবির দাগ দিয়ে পাঠায় দিছে, তাই না? আমি দিছি স্যার এটা, একখানে 10টা একখানে 5টা, এটা কি করবো? সমস্যা নাই, ওইটা ওইটা আলাদা। দেখেছে? ওইটা তুমি 5 ইমেজ কিসে দিছিলা? $5 বেসিকে 10টা উপরে লেখা হয়েছিল 10টা ইমেজ, নিচে দেওয়া হয়েছিল 5টা ইমেজ। না, নিচে তো 5টা ইমেজের অত কথা না, ওইটা ছিল রিভিশন সম্ভবত। কিসে আসছে ওইটা? নাম্বার অফ ইমেজের কথা স্যার বলতে থাকতে পারে। স্যার বেসিকে স্যার, স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। দাঁড়াও, আমি কোথায় যেন দেখলাম, কোথায় মেসেঞ্জারে না কিসে দেখলাম, কে মেসেঞ্জারে দিছি স্যার, যে টপ আপ টু ফাইবার গ্রুপে। কই, সে গ্রুপেও তো নাই। গ্রুপ খুলছে এক জায়গায়, দেখতেছি আর এক জায়গায় পাইছি। স্যার টুইটারে লিংক দিয়ে দেখলাম হচ্ছে আই উইল ডিজাইন, ওই লাইনটা দিছি, তারপরে লিখছি যে ফিল ফ্রি টু মেসেজ মি। এখন ওই ইয়াতে ফাইবারে যদি আমার মেসেজ দেয়, ওটা 5 ইমেজেস, ওইটা মানে 10 ইমেজের মধ্যে 5টা হচ্ছে রিভিশন। হ্যাঁ, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে কি আসে? স্ট্যান্ডার্ডে ক্লিক করলে স্যার আছে 2 days ডেলিভারি, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ইমেজ। ওইটা 5 ইমেজ দিছো রিভিশন, ওটা সমস্যা না, থাক। ওকে স্যার। অন্যটাতে খেয়াল করে দেখো যে আছে কিনা, ওই 5 আছে না। আমার মনে হয় অন্যগুলোতে যে আনলিমিটেড রিভিশন দিছো, আনলিমিটেড লেখা আসতেছে। আচ্ছা উপরে লেখা আছে 100 ইমেজ, আনলিমিটেড রিভিশন, আনলিমিটেড ইমেজ লেখা। আচ্ছা, এখন কমে গেল কেন? অনেকজন তো দেখলাম কমে গেল। হ্যালো স্যার, হ্যাঁ, আমি গোলাম স্যার বলছিলাম। আচ্ছা, স্যার আমি তো যে এই $10 ইয়া পাঠাইছি, কিন্তু আমার তো বেসিকে 5 আছে আর স্ট্যান্ডার্ডে আছে 15 স্যার, আমি কি করব? ও আচ্ছা, আপনি কত দিছেন? 1020 স্যার। আচ্ছা, আপনার কি রিলেটেড কাজ, কি কাজ? ব্যাকগ্রাউন্ড রিমুভ স্যার, হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ। আচ্ছা, সমস্যা নেই, $10 অর্ডার দিয়ে দিবেনি, মানে কাস্টম অর্ডার করে দিবেনি, বুঝছেন? ওই গিগেতেই $10 অর্ডার পড়বে, বুঝছেন? সমস্যা নেই। আচ্ছা স্যার। ওটা কি কেউ করে দিব নাকি? ওই যে আরেকজন কে যেন দিছে, গজেন নাকি? জি জি, গজল স্যার। গজেন, ঠিক আছে। ওটা না থাকে, ওটা গিগে না থাকে, কিন্তু অর্ডার তো যে কোনো অ্যামাউন্টের করা যায়, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ওটাই ঠিক বললাম আছে, স্যার। ঠিক আছে, আচ্ছা। স্যার একটু স্যার, হ্যাঁ, স্যার আছেন? এমনি কিন্তু ব্রেকের টাইম তোমরা গল্প করতে করতে পার করে ফেলছো। অর্ডার না করে- হ্যাঁ, ওই যে লিখে দিছে, ওই যে তুমি কি ওই ইমেজ দিছো না? তোমার ইমেজ ওইটা, তাই তো? জি স্যার। আচ্ছা, বাইরে কি লিখছে? আই নিড এ ওয়েল এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইনার হু ট্রেস মাই 5 ইমেজ ইনটু কালার ভেক্টর। তো ওকে লেখো। স্যার আমি 3টা কমপ্লিট করছি, 2টা আসছিল 2 জন দেওয়ার পর 3 নম্বর সিরিয়ালে আমি ছিলাম। ওই যে টোটাল অফার অ্যামাউন্ট লেখা আছে, দেখো, টোটাল অফার অ্যামাউন্টে 5000 দেওয়া আছে। তো আমরা ইচ্ছা করলে যে কোনো কাজে, আমাদের এই গিগে হয়তো প্রাইস নাই, কিন্তু আমরা আমাদের প্রাইজে আমরাও করতে পারি। স্যার বাজেট দেওয়া স্যার $15। হয়তো ঠিক আছে, $15 বাজেট আছে, তুমি $10 লিখে দাও। কারণ ওর বাজেট অনেক সময় বাজেটে যা থাকবে সেটাই দিব, অনেক সময় একটু $5 কমায় দিব, $10 কমায় দেবো যদি বেশি বাজেট হয়, $100 বাজেট হয়। হ্যাঁ, সোর্স ফাইল, AI, EPS, PDF ক্লিক মেরে দাও। ওই যে হাই রেস রাস্টার একটা জেপিজি দিবা, সেটাও দিয়ে দাও। কালার চেঞ্জ ক্লিক করে দাও। ইয়েস আই ক্যান ডু দিস। এত সিম্পল লিখলে হবে? লিখতে হবে ইয়েস আই ক্যান ডু দিস। ওর ডেলিভারি টাইম করছে, ডিউরেশন 24 আওয়ার, 24 ঘন্টা, 1 ডে, ঠিক আছে। লিখে দাও আই ক্যান ডু দিস উইথিন শর্টেস্ট পসিবল টাইম, বা লিখে দাও উইথিন 12 আওয়ার্স লিখে দাও। উইথিন বানানো এটা না, উইথের সাথে IN।
ওইটা কেটে দাও, উইদিন 12 আওয়ার্স দিয়ে দাও তুমি। আপডেট করে দেবো স্যার। তারপর লেখো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। কন্ট্রাক্ট না, কন্ট্যাক্ট। হ্যাঁ কন্ট্যাক্ট মানে যোগাযোগ করা। এটাই তো স্যার নাকি না, ওই বানান না। আমি তো স্যার সবসময় এটাই লিখি মনে হয়। এটা ভুল। পেইংটা কি স্যার বলতে? কন্ট্যাক্ট। হচ্ছে স্যার, এখন সাবমিট করবো। হ্যাঁ, মনে হচ্ছে এটা বাংলাদেশ। ওই হয়তো ও বেশি টাকায় কাজ নিছে, কম টাকাতে করে নেবে। পাটপাড়ি আছে। বাঙালি তো অল্প টাকায় খুঁজে। হুম, স্যার কাজটা নিয়ে নিতে পারলে স্যার, আমি না পারলে আমি নিজেও স্যার আরেকজন বেজে করাই নি। আর অন্যগুলো এখন 2-1 পর পরই আসতেছে অবশ্য। স্যার মনির ভাইকে টাকা দিল? কার? তোমার টাকা? না, মাইকেলদের টাকা দিবে নাকি? মোহনের ভাই তো বললো $5। দুনিয়াতে সব বেশি হয় মানুষের, বুঝছেন? টাকা কারো বেশি হয় না। যার যত ইনকাম তার তত ব্যয়, ওনার আরো নাই নাই বেশি। তো ঠিক আছে, আমরা ছোট সিম্পল কাজ দেখে সময় আছে কতক্ষণ? 30 মিনিট। ওকে, আমি এগুলো কেটে দিলাম। আচ্ছা, তো আমরা এখন ফটোশপে কি বুক কভার দেখবেন না? আচ্ছা, আমি ইলাস্ট্রেটর কেটে দিলাম। নো নো নো, কি কি আছে? ক্যান্সেল করি তো। স্যার আপনি স্ক্রিনশট দেওয়ান। স্ক্রিন শেয়ার দেয়া নাই না? স্যার স্ক্রিনটা শেয়ার দিয়ে
তো আমরা A4 সাইজের একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। A4 সাইজ, তো বুক কভার সাধারণত আমাদের A4 হয়, খেয়াল করেন। এটা আমরা বুক কভার হিসেবে ড্রয়িং করব। তো আমাদের কিছু ইমেজ দরকার। তো অনলাইন আমাদের যেহেতু ক্লায়েন্ট নাই, আমরা নিজেরাই তৈরি করতেছি। তো আমরা কি করব, অনলাইন থেকে কিছু ছবি নেব। হ্যাঁ আছে। যেমন আমি স্কাই লিখলাম, স্কাই, ঠিক আছে, স্কাই পিকচার। তো গুগলে লিখে সার্চ দিচ্ছি আমি, গুগলে দেখতে পাচ্ছেন। আসলে গুগল থেকে নেওয়াটা কেমন হয়, আমি ইয়েতে যাই, পিক্সেল। তো পিক্সেলসে আসলাম, আসার পরে এখানে এসে লিখি স্কাই। তো স্কাই ব্যাকগ্রাউন্ড লিখলাম, দেখি। তো দেখেন এখানে অনেক ধরনের ছবি চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ছবিও নিতে পারি, শুধু আকাশের ছবিও নিতে পারি। তো নাইট স্কাই আমি এটা নিচ্ছি, খেয়াল করেন এটা একটু ভালো আছে লাগতেছে। সেভ ইমেজ, ডেস্কটপে সেভ। তো স্কাই আমরা আকাশের একটা রাতের, যেহেতু রাতের সিন হবে, ছবি নিয়েছি আমরা। এখান থেকে এটা নিই, এটা খেয়াল করেন, এখানে থেকে এই ছবিটা নিয়ে নিলাম, এটা নিলাম। এটা আমরা ব্রিজটা নিব আর কি মূলত এখান থেকে। আর মুন, মুন লিখি, দেখি মুন, মুন, মুন লিখে সার্চ করছি, করার পরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আছে। আমরা এইটা নিই, এটা খুব ভালো লাগতেছে। তো চাঁদের ছবিটাও নিয়ে নিছি। এখন আচ্ছা আমরা এখান থেকে নেই। আচ্ছা কোরআন, ওই একটু ভালো ছবি পিছন সাইডে হইলে ভালো হয়।
ছবি খুঁজতেছেন? এটা ছবি মানে পিছন সাইডে ফুল। এই যে এরকম দৌড়াচ্ছে কিন্তু পিছন সাইড, এরকম একটা ছবি খুঁজতেছি আর কি। পাইছি একটা, দেখি আর দেখি আসে নাকি ভালো। আর নাই, ওই একটাই ভালো, ঠিক আছে, ওই একটা নেওয়ার মতো আছে। ছবিটা সে দেখে আমি এমনি নর্মালি তো আমরা নিলাম আর কি, আর একটা ছবি নিয়ে নিছি। মোটামুটি আমরা কয়েকটা ছবি নিছি, আমরা এখন ছবিগুলোকে ফটোশপে নিই, পার করি। তো দেখতে পাচ্ছেন ফটোশপে পার করতেছি। তো এখান থেকে আমরা একজনকে কেটে নিব। তো আমরা সাধারণত কাটবো কি দিয়ে? পেন টুল দিয়ে স্যার। সাধারণত আমরা কাটবো পেন টুল দিয়ে। তো আমি নর্মালি যেটা করি, কুইক সিলেকশন দিয়ে আর কি তাড়াতাড়ি আর কি নেওয়া যায়। ওর চুলটা আমার ভালো লাগতেছে না, এই জন্য ওকে নিলাম না। আচ্ছা, তো এই তো দেখতে পাচ্ছেন যে আমরা একে সিলেকশনে নিয়ে আসছি। ছোট করে অল্টার ধরে একটু মাইনাস করে দিতে হবে। আচ্ছা, জুতা পেন টুল দিয়ে নিলে তো আর এগুলো ঝামেলা থাকবে না। উপরে অংশ দেখা যায় না তো কিছু। তো খেয়াল করেন, আমরা এটাই নিলাম, কন্ট্রোল সিতে কপি করছি, করার পরে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করব। ছবিটা চলে আসছে, দেখতে পাচ্ছেন। কন্ট্রোল টি নিলাম, একটু বড় করে এনে রাখলাম আর কি। এখন দেখা যাচ্ছে তো না? ছবিটা আসছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা এই ছবিটা কেটে দিই, এটা দরকার নাই। তারপরে কি ছবি নিছি? আকাশের ছবি নিছি। তো দেখতে পাচ্ছেন এই যে আকাশের ছবিটা আসছে। তো আমি এখান থেকে লেসো টুল নিলাম। লেসো টুল দিয়ে মূলত যে এখানে যেরকম আছে আর কি, আমি এতটুকু সিলেক্ট করছি। তো করার পরে সেখান থেকে আমি চার এইরকম করেই নিই, স্কোয়ার করে নিই, কন্ট্রোল সি কপি। তারপরে খেয়াল করেন কন্ট্রোল ভিতে পেস্ট করলাম,
এটাকে এখানে রাখলাম আর কি আপাতত, এটা কেটে দিই, এই ছবির আর দরকার নেই। তারপরে এখানে কি আছে, এখানে এই ছবিটা মনে হয় নতুন নিছি, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি আসলে ব্রিজটা নিব শুধু, তো এটা দেখতে পাচ্ছেন এরকম। তো আমি এটা পেন টুল দিই, ব্রিজ দিয়ে যদি আগাছে যাইতো তাহলে তো ইলন মাস্কের দরকার হতো না স্যার। হ্যাঁ বললাম ব্রিজ দিয়ে তো আকাশে চলে গেল, তাহলে রকেটের কি দরকার স্যার? রকেটের দরকার নাই। ইলন মাস্কের ব্যবসা বন্ধ হয়ে যাবে স্যার আপনার ফটো চমৎকার। এলন মাস্কের যে রকেট শুধু চাঁদেই যায়, এটা কি আপনি দেখে আসছেন? স্পেসে তো যায় স্যার। সেটাও কি আপনি শিওর? দেখা গেল তো স্যার ভিডিওতে, এখন ওইটাও ফটো ম্যানিপুলেশন ভিডিও ওরাও ভিডিওতেই দেখাইছে, ওরা বাস্তবে দেখায়নি। ট্রাম্প যদি এসে এটা বলতে পারে যে আমেরিকা চাঁদে যাওয়ার যে ভিডিওটা, এটা একটা মরুভূমিতে বানানো হয়েছে, তো এটা যদি ট্রাম্প এসে বলতে পারে, বাস্তবে তো আসলে এরকম হতেই পারে। হ্যাঁ, লেয়ারটাকে নিচে দিয়ে দিলাম, এই ছবিটা বড় করে নিলাম, এটাকে এখানে দিয়ে দিলাম, এটাকে ব্রিজের নিচে দিতে হবে, সবার নিচে একদম। ঠিক আছে, আমরা দিলাম, এইভাবে দেখেন সেট হয়ে যাচ্ছে আসলে ধীরে ধীরে, কিন্তু ভালো লাগতেছে নাকি? অনেক কিছু করব এখানে, যেহেতু বুক কাভার ডিজাইন হবে। তো আমরা নিই আগে, এখন এখান থেকে চাঁদের ছবিটা নিলে আমাদের মোটামুটি ছবি নেওয়া শেষ। তো আমরা পেন টুল দিয়ে নিচ্ছি এটা। কেটেই দিই। স্যার ব্যাকগ্রাউন্ড তো কালো, এখানে সিলেকশন দিয়ে টু নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল সি তে এটাও কপি করলাম, কন্ট্রোল ভি তে এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে এটাকে নিয়ে আসলাম আপাতত। এখানে কন্ট্রোল টি একটু বড় করে দিব। আমার যে এলিমেন্টগুলো দরকার ছিল মোটামুটি নিয়ে আসছি। এখন আমাদের আরও কিছু কাজ আছে, সিম্পল কাজ। সেটা হচ্ছে এর একটা শ্যাডো, রাতে যখন চাঁদ উপরে থাকবে, চাঁদের থেকে যখন আলো আসবে, এর একটা শ্যাডো পড়বে, ছায়া। তো খেয়াল করেন যে আমি শ্যাডোটা কীভাবে ক্রিয়েট করি। তো এর যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, আমি লেয়ারটাকে একটা কপি করি, কন্ট্রোল জে, দুইটা চাপ লাগছে, বেশি কপি হয়ে গেছে। আচ্ছা, তো একটা কপি করলাম, কপি করার পর এটাকে নিচে নিয়ে আসলাম, যেহেতু একে শ্যাডো নিচে দিব। তো এডিটে আপনারা জানেন, এটা দেখে আসছেন যে ফ্লিপ ভার্টিক্যাল করলে ঘুরে যায়, এই যে ঘুরে গেছে। তো এখন ঘুরে যাওয়ার পর ওকে আমি এখানে এইভাবে নিয়ে আসলাম। তো ছায়া তো আসলে সোজা, একেবারে সোজা পড়ে না, তো কন্ট্রোল টি দিই আমরা। তো কন্ট্রোল টি দেওয়ার পরে কিবোর্ডের কিবোর্ডের কন্ট্রোল ধরে আমরা এটাকে যদি এরকম ইয়ে করে দিই, খেয়াল করেন এখন কিন্তু শ্যাডোটা একটু আমার বাঁকা হয়েছে, হয়নি? তো আমি একটু জুম করবো এখন, যেহেতু আমার ফিনিশিংয়ের কাজ, এখানে ফিনিশিং দিতে হবে। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি ফিনিশিংটা ঠিক এইভাবে দিচ্ছি। তো আমরা আর একটু লাগাই দিব, ব্যাস। তো ছায়া আসলে কেমন হয়
ছায়া আসলে এটা একবারে যেহেতু রাতে, তো রাতে অবশ্যই ব্ল্যাক হবে। তো আমি এটাকে কী করবো, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট হু অ্যান্ড স্যাটারেশনে যাওয়ার পরে এটাকে ব্ল্যাক করে দেবো। ঠিক আছে, ব্ল্যাক করে দেওয়ার পর ওকে, তারপরে অপাসিটি এটার কমায় দেবো। ঠিক আছে, এমনকি ছায়া মনে হচ্ছে না? স্যার অরিজিনাল ছায়া। আচ্ছা, তো ছায়া এখন দিলাম, দেখেন অটোমেটিক ছায়া মনে হচ্ছে এখন আপনাদের কাছে। তো এখন এইরকম আকাশে তো আর চাঁদ এরকম কালার থাকে না, অন্য কালার থাকে। তো দেখেন লেয়ার কোনটা আমার, এইটা। তো এই লেয়ারের উপরে আমি লেয়ার একটা নিলাম, নেওয়ার পর ব্রাশ নিচ্ছি। তো ব্রাশে এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন নীল, ব্লু কালার আছে। আমি আসলে ব্লু কালারই নিব এখানে, একটু ডিপ না নিয়ে লাইট ব্লু নিলাম। নেওয়ার পরে ব্রাশের হার্ডনেস থাকবে 0, সাইজ কম বেশি এটা আপনাদের উপর। অপাসিটিটা একটু কমায় দিই, মানে 60-এর মধ্যে রাখবো। এটা কিন্তু উপরে নিছি আমরা, উপরে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করেন হালকা বাইরে একটু আওয়াজ যাবে আর কি চাঁদের কালারের সাথে। চাঁদের কালারটা আমি আসলে চেঞ্জ করে দিচ্ছি, খেয়াল করেন। তো খেয়াল করেন এখন কিন্তু আর চাঁদ বোঝা যাচ্ছে না। তো চাঁদের সাথে এটাকে আমরা মাল্টিপ্লাই যখন করে দিচ্ছি, দেখেন এরকম লাইটেন, স্ক্রিন, সফট ওভারলে, তারপরে সফট লাইট, হার্ড লাইট, দেখেন এখানে অনেকগুলো আছে। তো আমরা এখানে ওভারলে, সফট লাইট, ওভারলে এই দুটোই আসছে, যে সফট লাইট ওভারলে, সফট লাইট ওভারলে, ওভারলেটা ভালো দেখা যাচ্ছে, খেয়াল করেন। এখন কিন্তু একটু ব্লু ব্লু ভাব চলে আসছে, চাঁদের মধ্যেও ব্লু ব্লু ভাব চলে আসছে। তো আমরা চাচ্ছি যে ব্লু ভাবটা যেন আরও অন্য জায়গায় থাকে। আমি আরেকটা লেয়ার নিচ্ছি, খেয়াল করেন। তো আরেকটা লেয়ার নেওয়ার পরে আমরা যেহেতু এখানে ব্লু দিছি, তো একটু এদিকেও একটু ব্লু ভাব থাকবে। তো এই লেয়ারটাকে আলাদাই রাখছি হচ্ছে, খেয়াল করেন। আমি ছবির চারপাশে একটা ব্লুর মতো করে এরকম করে একটা ব্লু একটা দাগ দিয়ে দিলাম, মানে ব্রাশ দিই মূলত। তো এইটাকেও আমরা একটু যদি এখানে দেখেন মাল্টিপ্লাই যখন করে দিচ্ছি, তো খেয়াল করেন চারপাশে আমার কিন্তু একটু ব্লুর ভাবটা চারপাশেই চলে আসছে, ছবির আসছে না, দেখতে পাচ্ছেন? আমরা একটু আর একটু দিয়ে দিই এখানে, মাঝখানে একটু কালার আলাদা লাগতেছে মাঝখানে। তো থাক, সমস্যা নাই এটা। তো এখন এই যে মেয়ের যে ছবিটা, এই লেয়ারটা সিলেক্ট করলাম। তারপর ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট যাওয়ার পর ব্রাইট অ্যান্ড কন্ট্রাস্টে একটু কম বেশি করে দিব, খেয়াল করেন। মাথার উপর একটু আলো, একটু আলোকিত করে দিলাম। মাথার উপর চাঁদ আছে, একটু আলো তো পড়বেই, তাই না? তো এইটা করলাম আমরা। তো এরপরে এখন রাতের বেলা আমরা একটু চাইলে ইয়েও দিতে পারি, এগুলো কেটে দিই, এটা দরকার নেই। তো আমরা ব্রাশ নিই, ব্রাশের মধ্যে আসলে স্মোক ব্রাশ আছে, আপনারা হয়তো জানেন। ধোঁয়ার ব্রাশ আছে অনেক ধরনের, এখানে আসলে নাই, আমার মনে হয় ডাউনলোড দেওয়া নাই। ড্রাই ওয়েট কি এটা? কি আসছে? সরি, কন্ট্রোল জেড, একটা নতুন লেয়ার নেই এখানে। এখন দেখি কিছু আসে, কই দেখি ব্রাশ আসছে না ইরেজার আসছে? ও, এটা অন্য আরেকটা জিনিস দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগেরটাই নিলাম, আগের ব্রাশটাই নিছি। বেসিকে যাই, এই যে জেনারেল সফট, ব্রাশ, এটা ব্রাশে ইরেজার আসছে আবার। ব্রাশ
এখানে খেয়াল করেন যে আমার এই যে এরকম তারার যে সেটা আছে, এখানে আমি সাদা কালার নিই তাহলে বুঝতে পারবো। এখন দেখেন বোঝা যাচ্ছে? তো ভালো দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই পাশের তারাগুলো ভালো দেখা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? এখন বোঝা যায়? হ্যাঁ, কিন্তু ওইরকম ভালো দেখা যাচ্ছে না স্যার। ভালো দেখে না যাক, আপনারা বুঝতে পারছেন নাকি সেটা আগে বলেন। হ্যাঁ আচ্ছা, আমি তো ভালো দেখানোর জন্য করি না, আমি তো আপনাদের বোঝানোর জন্য আগে করছি, তো ভালো দেখাবো পরে। থাক, বেশি দিব না আর এটা, ঠিক আছে? আবার ব্রাশ নিলাম, নেওয়ার পরে আমরা নর্মাল যে ব্রাশটা নিয়ে কাজ করছি প্রথম, আবার সেটাতেই যাব। তো যাওয়ার পরে জেনারেল সফট ব্রাশ, তো এটা নিছি আবার। তো নেওয়ার পরে খেয়াল করেন যে আমি আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে এটা কি সাদা কালার না? দেখতে পাচ্ছেন সাদা কালার ব্রাশ? ওকে, আমি এখন এটাকে জুম করি, বড় করে নেই। নেওয়ার পরে আমার এখানে 100% আছে, আমি একটু কমায় দিব, ঠিক আছে? আর এখানে হার্ডনেস 0 আছে, ওকে ফাইন। আমি এখন এই ব্রিজটাকে একটু সাদা, একটু ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছি, খেয়াল করেন, ঠিক আছে? একটু ধোঁয়া ধোঁয়া করে দিলাম। তো দেওয়ার পরে এইটাকে আবার আমরা এখানে দেখবো যে কোনটাতে মূলত একটু ধোঁয়া ধোঁয়া হালকা লাগে। স্ক্রিন, খেয়াল করেন, ওভারলে, সফট লাইট, হার্ড লাইটটাতেই ধোঁয়া ধোঁয়া লাগতেছে না? আমরা ভিভিডটা নিলাম এখান থেকে। তো নেওয়ার পরে দেখেন এই লেয়ারটাকে আমি একটু নিচে নামাই দেবো, ওই মেয়েটার নিচে, আমার মেয়েটা যেন দেখা যায়। খেয়াল করেন, এখন কি ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে? আচ্ছা, এটার আমি একটু অপাসিটি কমায় দিব। এখন ঠিক আছে? আচ্ছা, মাঝখানের কালারটা আসলে আলাদা হয়ে আছে, তো আমরা মাঝখানের কালার আলাদা হয়ে আছে। ওই লেয়ার কোনটা? এখানে ক্লিক করলে আসবে এইটা। তো আমরা ব্রাশটা আবার নেই, নেওয়ার পরে আমরা এখান থেকে কালারটাও চুজ করে নেই, ওই কালারই চলে আসছে, দেখেন ডিপ কালার আসছে। আমরা যদি এখানে দিয়ে দিই হালকা করে, দেখেন অন্যরকম কালার আসছে, তাই তো? আমি এই লেয়ারের সাথে আরেকটা লেয়ার নিচ্ছি, এখানে কালার যেটা নিছিলাম একটু নিচে নামায়, ঠিক ওই কালারটা আবার দিয়ে মাঝখানেও আমরা দিয়ে দেব, ঠিক আছে? মাঝখানে দিয়ে দিছি, এটারও মাল্টিপ্লাই করে দেব, কালার বার, ওভারলে করে দিলাম। এখন সাদা কালার ব্রাশ নেব, এইটাতেই। আমি ইচ্ছা করলে নতুন লেয়ারও নিতে পারতাম। তো চাঁদ কই? চাঁদের নিচে নিতে হবে। এই যে চাঁদের নিচের লেয়ার নিলাম, নিয়ে চাঁদের নিচে মূলত সাদা কালারের একটা আভা দিব, ঠিক আছে? খেয়াল করেন, আসে আলো বাড়তেছে চাঁদের নিচে। কি কালার দিছি বলেন? এখানে কি কালার? সাদা কালার, কিন্তু আলোটা কিন্তু কালারই মনে হচ্ছে, তাই না? তাই মনে হচ্ছে না? দেন তো ছায়াটা সব দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যায়, সব দেখা যাচ্ছে, তাই তো? এখন আমরা টেক্সটে যাই, একবারে উপরে চলে যাই। উপরে যাওয়ার পর একটা নতুন লেয়ার নিয়ে আমরা টেক্সট নেই। তো টেক্সটে আমরা মোটা লেখা নেই, কার্সার নিলাম, বোল্ড, ফন্ট সাইজ এখন লিখে দিলাম দ্য মুন। দ্য মুন লেখার পরে
দ্য মুন লেখার পরে আমরা টেক্সট টুল দিয়েই কালারটা নেব হোয়াইট, ফন্ট সাইজ 60। তো ফন্ট আমরা ইচ্ছে করলে আরেকটু বড় করতে পারি, তাই তো? মুন লিখে নিলাম। এখন আমরা তো এই টেক্সটের অনেক ইফেক্ট ইউজ করতে পারি না? তো নর্মালি দেখেন, আমি নর্মালি একটা স্টাইল করতেছি, সেটা হচ্ছে এই লেখাটাকে আমি রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টাইপ করে দিলাম। রাস্টারাইজ মানে আর এটা এডিট করার দরকার না, আমি রাস্টারাইজ ইমেজ বানিয়ে নিলাম। তো ইমেজ বানানোর পরে আমি পেন টুল নিচ্ছি, খেয়াল করেন ওই লেয়ারটাই আমার সিলেক্ট আছে। তো পেন টুল দিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে এই পর্যন্ত একটা রেখা নিলাম। তো রেখা নেওয়ার পর আমি বাইট দিয়ে আসলে রেখাটা দিচ্ছি, ঠিক আছে? তো নেওয়ার পরে আমরা সিলেকশনে যাই, ফেদার এখানে 1, বেশি দিব না, 1। তো সিলেকশন আসার পরে আমি এটা কন্ট্রোল এক্স ক্লিক করলাম, আবার কন্ট্রোল ভি ক্লিক করলাম, ঠিক আছে? তো কন্ট্রোল এক্স আর কন্ট্রোল ভি দেওয়ার কারণে আমার এটা কাট হয়ে আর একটা নতুন লেয়ারে চলে আসছে বাকি অংশটুকু। তো আমি আসলে আবার যেমন ছিল তেমনই করে দিব, সেই সোজাসুজি তুলে দেব। ঠিক আছে? তো দা মুন আমরা লেখাটা বসায় দিলাম, একটু বাঁকা হয়েছে, তাই তো? কিছু বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না, তাই না? কিছুই বোঝা যাচ্ছে না। লেখাটা তো বাঁকাই হবে, এটাই তো স্টাইল। আচ্ছা, তো একটু বাঁকা করে নিলাম, তাই না? এটা তো স্টাইল হয়েছে, হয়নি? দেখে কি মনে হচ্ছে? একটু ভাঁজ পড়ছে, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, তো ভেঙে গেছে তাই মনে হচ্ছে, তাই তো? এত দিল না, একটু হালকা কম করে দিলাম। দেওয়ার পরে আমি এখন উপরেরটা সিলেক্ট করে আমি দেখি তো কিছু করা যায় কিনা। আমি লেয়ারে যাচ্ছি, লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশনে যাচ্ছি, যাওয়ার পরে ড্রপ শ্যাডো দিচ্ছি। তো ড্রপ শ্যাডোতে আমি আসলে ক্লিক করব, ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে ক্লিক করার পর অবস্থানটা আছে এইরকম, দেখতে পাচ্ছেন? তো আমরা একটু বাড়ায় দিব, খেয়াল করেন, একটু বাড়ায় দিলাম, কত 10। এটা সাইজটা বাড়ায় দিই। আগে দেখেন কই আসছে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন? তো আমরা একটু অ্যাঙ্গেল, আচ্ছা মাল্টিপ্লাই, অপাসিটি আছে কম, বেশি কম, অপাসিটিটা একটু বাড়ায় দিই, 70। এখন বলেন তো কোথায় পড়ছে? লেখার নিচে না এই সাইডে না? দেখতে পাচ্ছেন না? এখন আমি অ্যাঙ্গেলটাকে ঘুরায় দিই, দেখতে পাচ্ছেন যে লেখাটা কোন সাইডে চলে যাচ্ছে বা গেছে? দেখতে পাচ্ছেন? ডিগ্রি আসলো, কাজ হলো না। দেন এখন দেখা যাচ্ছে না ওইটার নিচে ছায়া পড়ছে? ওকে করে দিলাম। এখন পরের লেয়ারটাকেও আমি একই ইফেক্ট দিব, লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশনে যাই, যাওয়ার পরে ড্রপ শ্যাডোতে ক্লিক করে দিব, খেয়াল করেন ওইটাতেও চলে আসছে, দেখেন। ওকে, এখন কেমন লাগতেছে? এখন আপনি বলেন, এখন কি লেখাটা কাটা মনে হচ্ছে না? ঠিক আছে, এখন আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, এরপর এখানে ছোট চিকন করে একটা দাগ দিই। ওকে, এটা এখন জুম করি, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিচ্ছি এটাকে চিকন করার জন্য। আচ্ছা, শিফট ধরে চিকন করে দিলাম, ঠিক আছে? চিকন করে দিলাম। এখন এখানে আমরা লিখে দিই ফন্ট সাইজ
36 30। আচ্ছা, এখন এখানে লিখে দিচ্ছি, কার নাম দিব? সায়েম, SAIM নাকি SHAIM নাকি সায়েম? আর মনির ভাইয়ের মনির, সায়েম মনির হয়ে গেল নাকি? নতুন নাম আসলো না? এটা ভালো লাগতেছে নামটা, সায়েম মনির। এটা কে? ইনি কে মূলত? ইনি কে? ইনি হচ্ছে রাইটার, রাইটার। রাইটার বানান ঠিক আছে। এর ফন্ট স্টাইলটা এখন আমি চেঞ্জ করে স্টাইলটা বড় করে স্যার রাইটারে কি টি একটা না দিয়ে দিছি? দুইটা, দুইজনের নাম আছে। রাইটারের কি দুইটা টি না একটা টি? ভুলেইস একটা টি স্যার। আচ্ছা, রাইটার। অথর লিখে লিখে অভ্যাস হয়ে গেছে, রাইটার দিছি নতুন করে। তো রাইটার দেন সায়েম মনির হয়ে গেছে। তো সমস্যা নাই, আমরা টেক্সট স্টাইল ওটা দিছি একটু আলাদা দেখার জন্য। দেখেন যে দা মনের সাথে এরকম লাগতেছে। আসলে টেক্সট স্টাইল এই সায়েম মনির বা অন্য যেটা দিব, দুইটা আসলে একই স্টাইল না দিলে ভালো লাগে না। এটা ওই স্টাইলই করে দিই। ফন্ট সাইজ 60, ওইটা কত দিছিলাম? সায়েম মনির, আর এটার সাইজ কত? 48। আর এই টেক্সটের সাইজ কত আছে? 60। তারপরে তো সমানই মনে হচ্ছে। তো এইটা আমরা এই স্টাইলেও দিতে পারি, আবার অন্য স্টাইলও। তো লেখার এখানে লেখার স্টাইল নিয়ে কোনো প্রশ্ন আছে? আমরা অনেক স্টাইল করতে পারি। স্যার আমার একটা অন্য প্রশ্ন আছে। কি সেটা? স্যার এরকম একটা কাজ কত ডলারে স্যার সেল হয় নরমালি? নরমালি $100। অনেক স্যার। হ্যাঁ, ফ্রিল্যান্সারের কন্টেস্টে যদি কাজ করেন এরকম কাজ, তো $100 হয়ে থাকে। আর যেগুলো ফাইবারে, তো আসলে আমাদের গিগের উপর নির্ভর করে, তো তাও দেখা গেছে যে $50 নিচে কেউ করে না। ঠিক আছে। তো এই আপনাদের এইটা ধরেন আমাদের একটা বুক কভার হইলো, আমরা এটাকে একটা জেপিজি মোডে সেভ দিই। আচ্ছা, দা লিখে আমরা এখানে জেপিজি মোডে একটা ডেস্কটপ সেভ দিয়ে দিলাম। ওকে, পাশাপাশি আমরা এটাও সেভ দিয়ে রাখি। সেভ, আগেরটাই তো কাজ শেষ হয়নি, আবার সেভ দিচ্ছি। এটা পিএইচডি মোডে, এটাও দা লিখেই সেভ দিই। আমি দুইটা মোডেই সেভ দিছি। আমি এখন এটাকে কেটে দিব। আমরা চাই এটা অবশ্যই একটু রাইটার এই লেখা, আপনাদের অবশ্য শেখানো হয় নাই এখন। হ্যাঁ, বাস। লেয়ার ম্যানেজমেন্টটা এখনো দেখায়নি, তো সমস্যা নেই। লেয়ার ম্যানেজমেন্টটা একদিন দেখাবো নেক্সট ক্লাস। তো আমরা এখানে আবার সেভ দিচ্ছি, খেয়াল করেন। জেপিজি দা লিখে সেভ দিচ্ছি। ইয়েস, ওকে। আচ্ছা, আর কন্ট্রোল এস মারলেই পিএইচডিও সেভ হয়ে যাবে। আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমাদের যে আগের যে মকআপ, এটা এর আগের দিন যে মকআপটা দেখাইছি, আমি এই মকআপেই নিয়ে আসতেছি। এর আগের দিন এই মকআপ দেখাইছিলাম না, এই মকআপেই কাজ করতেছি। ওটা বুক কভার, ইয়েজ কভার ছিল, আমি এটা তো বুক কভার দিলাম। ঠিক আছে, বুক কভারও নিয়ে এসে এখানেই দিব।
স্যার এই মকআপটা তো ক্লাস রুমে দিয়ে আচ্ছা, আমি এটা ক্যান্সেল করে দিই। ইয়েস, আসলে ফ্লায়ার ওইটা অতটা ইয়ে করতেছে না, ফোকাস করতেছে না, তাই তো। তো চলেন আমি মকআপটা কেটে দিলাম। একটা আমি বুক কাভারই নিয়ে আসি। আর আমাদের কাছে স্যার ভালোই লাগছিল। ইস, আর আজকে এত ব্যথা করতেছে কেন? বুক কাভার মকআপে একটা ডাউনলোড করি। এরপরে বুক কাভার মকআপ একদিন মানে বই ডিজাইন ইলাস্ট্রেটরে কিভাবে করা যায় সেটাও দেখাই দেব। আচ্ছা, এটা একটা বুক কাভার, তাই তো। এটা কোথাকার? এটা ফ্রি মকআপ ওয়ার্ল্ড। এটা কেমন? এইটা কোথাকার? আনলাস্ট নাকি ফ্রি দিবে ডাউনলোড করতে? এটা অবশ্য ভালো লাগবে। তো বই বই মনে হচ্ছে না, ওই ফ্লায়ারই ধরে আছে এরকমই মনে হচ্ছে। ঠিক আছে, আমরা এটাই আপাতত ফ্রি ডাউনলোড। 10 সেকেন্ড, 9 8 7 স্টার্ট ডাউনলোড। আচ্ছা, বিহান্সে নিয়ে গেল আবার। এরপরে কোথায় নিয়ে যাবে? বুক কভার মার্কআপ, জেপিজি, পিএইচডি। আচ্ছা, সবই রাখছে এর ভিতর। আচ্ছা, আমরা ডাউনলোড দিয়ে দিলাম। এগুলোর আর দরকার নেই, এগুলো কেটে দিই। তো দেখতে পাচ্ছেন ডাউনলোডটা হয়ে যাচ্ছে মার্কআপ। ওপেন ইন ফোল্ডারে যাই, বুক কভার মার্কআপ, এক্সট্রাক্ট ফাইল করে নেই। বুক কভার মার্কআপ দেখাইলো একটা, দিল আর একটা, যাই হোক। রিসলভ মিসিং ফন্ট উইথ অ্যাডোবি ফন্ট। ওকে, ডোন্ট রিসলভ। ঠিক আছে, তো খেয়াল করেন এটা মকআপটা বানানো দেখা যাচ্ছে। তো খেয়াল করেন আমরা এই মকআপটা ইউজ করি। লেয়ারে যাই, লেয়ারে যাওয়ার পর সেগুলো দরকার নাই তো আমার, এগুলো কেটে দিই। তারপর এটা কি, এটাও কেটে দিই, এটারও দরকার নাই। এটা কোনটা? এটাও কেটে দিই। তারপর আর কি আছে অতিরিক্ত অংশ? আর কি আছে? আর অতিরিক্ত কিছু নাই, দেখতে পাচ্ছেন। তো এখন আমি মার্কআপটা ইউজ করি। কিভাবে ইউজ করা যায় দেখেন, লেখা আছে ইওর ডিজাইন, এই যে দেখেন। ঠিক আছে, তো এখানে ডাবল ক্লিক করি আমরা। তো ডাবল ক্লিক করার পরে
এখানে আবার রিসলভ চাচ্ছে ফন্ট, দরকার নাই। আচ্ছা রিসলভ করলাম। এখানে খেয়াল করেন কিভাবে বসাইছে, খেয়াল করেন উল্টা করে, খেয়াল করছেন কি এটা? জি স্যার, লেখাটা উল্টা করে স্যার, উল্টে গেছে। উল্টানো, ডিজাইনটা হচ্ছে উল্টানো। তো সমস্যা নাই, আমরা আগে আমাদের ইমেজে যাই। আমাদের ইমেজটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পরে আচ্ছা এখানে আমাদের এই মকআপের জন্য আমাদের ইয়ে করা লাগতো। আচ্ছা যদি উল্টায় দিই তাহলে তো আসলে সমস্যা হওয়ার কথা না। দেখি আগে। আচ্ছা আমাদের লেয়ারটাকে এখন এডিট হরিজন্টাল, আমাদেরটা উল্টায় গেছে। আচ্ছা আমরা আর একটু কন্ট্রোল টি দিই, দাঁড়ান, কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে আর একটু ছোট করে একটু নিচে দিই, বাস। এখন একটু বাঁয়ে, লেখাটা কেটে যাচ্ছিল, একটু ভিতরে নিয়ে আসলাম ঢোকায়। সাদা অংশটা সাদা অংশের জায়গাতেই থাক, লেখাটা এরকম আছে। ওকে করে দিলাম। উপরে আবার একটু জায়গায় আসে, যাই হোক মার্কআপের সাইজটা একটু আলাদা ছিল তো। আচ্ছা এখন ঠিক আছে। এখন আমরা এটা কেটে দেওয়ার টাইমে আমরা ইয়েস ইয়েস করি। চলে? জি স্যার, এবার অনেক সুন্দর হচ্ছে। এবার পুরো মনে হচ্ছে বইয়ের বইয়ের একটা ফ্লেভার আছে না? জি স্যার। রাইটারের নামটা একটু ঢেকে গেছে, তো যাই হোক পারবেন তো সবাই?